জুমার দিনের ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতুকুম মা'রুজাতুন আলাইয়া। ও আমার উম্মতরা শোনো, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, তোমরা এই জুমার দিনে আমার উপরে দরুদ শরীফ বেশি বেশি পড়ো, দরুদ শরীফ বেশি বেশি পাঠাও। কেননা ফাইন্না সালাতুকুম মা'রুজাতুন আলাইয়া, তোমরা যে দরুদ শরীফটা পড়ো, তোমরা যে দরুদ শরীফ কসরত তেলাওয়াত করো, ওই দরুদ শরীফ ফেরেশতারা এই জুমার দিনে আমি নবীর নিকটে পৌঁছায়া দেয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনার উপরে এইটাও একটা জরুরি, এইটাও একটা দরকার, এইটাও একটা জান্নাতে যাবার সবব যে ফেরেশতারা আমি আপনার দরুদ শরীফ শুক্রবার দিন আল্লাহর নবীর রওজায় পৌঁছায়া দেয়। আল্লাহর নবী আমি আপনাকে জানাইতেছেন যে আমার দূরে থেকেও তোমরা যারা দূরে আসো, আমার রওজায় আসতে পারো না, আমার নিকটে আসতে পারো না, আমার নিকটে রওজার নিকটে এসে তোমরা সালাম দিতে পারো না, আমার কবরের নিকটে এসে তোমরা সালাম দিতে পারো না, তোমরা জুমার দিনে দূরে থাইকাও, ওই ইন্ডিয়াতে থাইকাও, ওই ভারত বাংলাদেশে থাইকাও দরুদ শরীফ পড়ো। শুক্রবার করে তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো, ফাকসিরু কসরত করো, ফেরেশতারা নিজে হাতে তোমার দরুদ শরীফ আমি নবীর রওজায় পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কত বড় আমি আপনার জন্য আল্লাহর নবী জানিয়ে দিলেন অফার। আমি আপনি দূরে থাকতে পারি, আমি আপনি আল্লাহর নবীর থেকে বহুত দূরে থাকতে পারি, কিন্তু আমি আপনি যদি আমল করি, আমি আপনি যদি আমল করতে পারি, অল্প অল্প আমলের জরিয়ায় আল্লাহর নবীর দিদার আমি আপনি পেতে পারি, আল্লাহর নবীর সাথে হাসর আমি আপনি নিতে পারি, আল্লাহর নবীর সাথে জান্নাত আমি আপনি নিতে পারি, শুধু অল্প একটু আমলের। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন 5টি খুশুসিয়ত রেখেছেন। 5টি খুশুসিয়ত মনে রাখবেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নাকি আমি আপনার সবার জাতি পিতা, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনই সৃজন করেছেন, পয়দা করেছেন। 2 নম্বর খুশুসিয়ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রবেশ করাইছেন, দুনিয়ার মধ্যে নামাইয়ে দিয়েছেন। 3 নম্বর খুশুসিয়ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু জুমার দিনেই হয়েছে। 4 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে বিশুদ্ধবার মাগরিবের আজান থেকে আপনার জুমার দিনের মাগরিবের আজান পর্যন্ত এরকম একটি সময় নির্ধারিত করে রেখেছেন, ওই সময়ের মধ্যে কোনো বান্দা চাইতে দেরি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 নম্বর খুশুসিয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের মধ্যেই কিয়ামত কায়েম করবেন। হাদিস শরীফে পাওয়া যায় যে এই জুমার দিনের মধ্যেই আপনার যত ফেরেশতা আছে, আপনার যত মাখলুকাত আছে, আপনার যত গাছ বৃক্ষ তরুলতা ইত্যাদি আছে, সবাই এই জুমার দিন দিকে ডরায়। আপনার সমুদ্র, আপনার নদী নালা সবাই এই জুমার দিন দিকে ডরায়। তারা এই জুমার দিনে বেশি বেশি তাফসি পড়া শুরু করে দেয়, কেননা তারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত কায়েম করবেন, এই জুমার দিনেই কিয়ামত কায়েম হবে। এই জুমার দিনেই হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়া শুরু করে দিবে, এই জুমার দিনেই দুনিয়া খতম হয়ে যাবে। তারা জানে, মনে হয় এইটা শুক্রবার, লাস্ট শুক্রবার, এই জন্যই তারা বেশি বেশি জুমার দিনে তাফসীর পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যদি এই জুমার দিনে কোনো ব্যক্তি দরুদ শরীফের কাসরত করে, আসরের নামাজ পড়ে ওই জায়গায় বসে 80 মর্তবা দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই দরুদ শরীফটা যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা আল্লাহর পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের পিছনের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলতেছেন যে তার 80 বছরের নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনার মুফাসসিরিনগণ, আপনার মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন যে হাদিসটা জয়ীফ নাকি আপনার কওয়ি, ওইদিকে আমি যাই না, জয়ীফ কওয়ি